রয়েছে এখনো শূন্য। ওগো পিতা, তত শূন্য স্থান পূরণের লাগি দাও মুখে একটি কন্যা আমারই বাম পাশে। একে বলছিস না মা, পেয়েছিস পুত্র, বাম দিক রয়েছে অসম্পূর্ণ। কে বলেছে ওই বাম দিক থাকিবে অসম্পূর্ণ? ওই তাকে দেখব ওই গর্ভাশরে রক্ত পান করে চলে যায় এক পিতা আসলে ওর গর্ভপাত করে করলাম এক সুন্দর কন্যার সৃষ্টি। আমি করিয়াছি তব সৃষ্টি। সৃষ্টিকর্তা আপনি তবে কে, আমিই বা কে? আমি পিতা, তবে কন্যা। সৃষ্টিকর্তা পিতা, আপনি যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির সাথে সাথে হয় একটি নামের প্রয়োজন, তাই কিবা হবে মোর নাম পিতা? ষোলো মাথা, এই রক্তপিণ্ড হতে তোমার জন্ম হয়েছে, তাই তোমার নাম দিলাম দেবী রক্তবতী। আপনি বলেন আমি দেবী রক্তবতী পিতা, তবে কি আছে মোর শক্তি পিতা? আরে মা আমার, আমি দেব তব সত্যে। তাই দাও পিতা। আরে মা আমার, আমি তোর হস্তে তুলে দিলাম এই সুবর্ণময় শঙ্খ। পিতা গো, সৃষ্টি করেছেন, নামও দিয়েছেন, শক্তিও দিয়েছেন পিতা, তবে কিসের কারণে করেছেন মোর সৃষ্টি পিতা? আরে মা আমার, মায়ের কারণে করিয়াছি তোমার সৃষ্টি। কোথায় মোর মা পিতা? তব মাথা তব পশ্চাতে। আহা মরি মরি কি রূপের মাধুরী, যেন পূর্ণরূপে শশী করেছে বিরাট। ওগো জননী, এই অধম দাসীর প্রণাম। তব মনোবাণী সম্পূর্ণ হোক। মোর কার্য কি হবে পিতা? ষোলো মাথা, তোমার মা যখন স্বর্গ হতে মর্তে যাবে পূজার জন্য, তুমি শঙ্খের ধ্বনি করতে করতে তোমার মায়ের যাত্রা পথ আগিয়ে নিয়ে যাবে। পৃথিবীর সবাই জানবে স্বর্গ হতে মর্তে এলেন দেবী শীতলা। মোর স্থান কোথায় পিতা? তোমার স্থান হলো মায়ের বাম পাশে। মা, তবে প্রণাম নিও পিতা। আশীর্বাদ করিবা তোমার মনোবাসনা পূর্ণ। ওগো পিতা, পুত্র চেয়েছি দিয়েছ পুত্র, কন্যা চেয়েছি দিয়েছ কন্যা, তবে বলতে পারো পিতা আমি দেবী হয়ে থাকবো কিনা বাহনহীনা হয়ে? ওরে মা আমার, কি বললি মা? শোন মা শীতলা, তুই হলি দেবী হতে মহাদেবী মা। পিতা, তবে তাও মনে একটি বাহন, যেই বাহন করবো আমি সচরাচর জগৎ মাঝারে। শোন মাথা, ওই সুরক্ষিত রাজা সব ভ্রষ্টা হয়ে সেই গর্ধ রূপে জন্মগ্রহণ করেছে। ওই ওই গাদু হলো তোর বাহন মা। পিতা, বাহন তুমি যখন আমাকে দিয়েছ পিতা, তবে ওগো পিতা তুমি যখন করিয়াছ আমার সৃষ্টি ধরা ধামে মাঝারে, এই নৌশে যুক্ত আকারে সর্বপ্রথমে পিতা হয়ে কন্যার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়া দেবী জ্ঞানে করো গো একে বললে সে থালা, তুই আমার কন্যা, আমি তোর পিতা। আজ পিতা হয়ে দিতে হবে তোর চরণে পুষ্পাঞ্জলি, তার বিনিময় তোকে আমি করলাম তীব্র অভিশাপ। রে সে থালা, তোর পূজা হবে বটে, কোনো দিনের জন্য হবে না তোর নিরঞ্জন। তোর স্থান হবে
ওই বটবৃক্ষের তলে সমস্ত পাখি পক্ষী তোর গায়ে করিবে বলি মুক্ত ওগো পিতা, তুমি তো বিধি, বিধির বিধান কবু হই না মিথ্যা। তাই তো তোমার এই অভিশাপ আশীর্বাদ রূপে আমি করিলাম গ্রহণ। কিন্তু ওগো পিতা, যদি না করো আমার মূল অভিজে মন্ত্র সৃজন, কোন মন্ত্রে পূজা হবে আমার ধরাধামে। তাই তো বলেছি পিতা, তুমি মন্ত্রের করো সৃজন। ওরে বাবা, একে বললি রে মা, একে বললি, তুই ঠিক বলেছিস মা। আজ যদি সেই মন্ত্র আমি না উচ্চারণ করি, তাহলে তোর পূজার মন্ত্র কিভাবে হবে কেবল ভাবে সবাই জানবে। বেশ মা বেশ, আজ পিতা হয়ে আমি দেব তোর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। তাই হবে পিতা। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वस्ते साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। ओम गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवा परब्रह्म हे तस्मै श्री गुरवे नमो नमो। या देवी सर्वभूते सुशक्ति रूपेण समस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो। ओम शीतलाथं जगोदमाता शीतलाथं जगोत्थिता शीतलाथं जगोदार्थे मा शीतला देवी चरणे नमो नमो। दक्षिणे जलाशये नमो नमो वामे देवी रक्तावते नमो नमो। ओम शीतलाथं जगोदमाता शीतलाथं जगोत्थिता शीतलाथं जगोदार्थे मा शीतला देवी चरणे नमो नमो। दक्षिणे जलाशये नमो वामे देवी रक्तावते नमो कार्धवाहने देवी शीतलाय नमो। তাই তো দ্বাদশ বৎসরে ছিলাম পিতার কমণ্ডলাবদ্ধ মা ছাড়ে, পিতা ছেড়ে দিয়েছে ঘোর কলির মা ছাড়ে। ক্ষুদারে নালে আমার জঠর জলে এ দুঃখ জানাবো কারে। মনে পড়েছি আছে আমার দাসী কন্যা রক্তাবতী, এই মুহূর্তে আমার কন্যা রক্তাকে করি স্মরণ। রক্তা রক্তা এই মুহূর্তে যাব আমার মায়ের রাঙা চরণে। রক্তা আমার রক্তাবতী বলে মাগো কেন ডাকিলে মায়া মারে। রক্তাবতী বলি মাগো কেন বা ডাকিলে মায়া মারে। রক্তাবতী বলে
বলে মাগো কেন বা ডাকিলে মায়া মারে রক্তা রক্তা বলে মাগো কেন ডাকিলে মায়া মারে ও রক্তা রক্তবতী রক্তা রে বলি মাগো কেন বা ডাকিলে মায়া মারে আরি কোন বিপদে পড়ছো তুমি বলো মাগো রক্তার কাছে রক্তা রক্তবতী বলি গো মা কেন বা ডাকিলে মায়া মারে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় ও মা রক্তা আজ রক্ত রক্ত বলে ডাকছো মা তোমার এই রাঙা চরণে দেখে আমার কি বলতে ইচ্ছা করতে জানো মা কি গো মা ওম শীতলে ইদগ জগত মাতা ওম শীতলে ইদগ জগত পিতা ওম শীতলে ইদগ জগৎ ধাত্রী দেবী শীতলাই নমো বল মা বল আজ রক্ত রক্ত বলে কেন ডাকছো মা খুদারি নলে আমার জঠর জলে এই দুঃখ আমি জানাবো কারি রক্তা কি বললি মা বল না মা আমি তোমার ছোট্ট শিশু মেয়ে আমি তোমার যুক্তি বুদ্ধি বলে দেবো মা পারবো না আমি পারবো না মা ওরে রক্তা কি বলবি আমার উপায় তুই যে আমার চরণ সেবিকা বল না রক্তা কোথায় গেলে হবে আমার ক্ষুধারে নিবারণ উপায় আছে মা উপায় আছে দাদা জরাসুরকে তুমি একবার ডেকে দেখো মা দাদা নিশ্চয়ই তোমার উপায় বলে দেবে মা ঠিকই বলেছ রক্তা ও মা নারীতে নারীতে গবু হয় না সুযুক্তি নারীতে নারীতে হয় শুধু কুবুদ্ধি তাই তো নরে নারী সৃজন করিয়াছে ধরাধামে ভগবান এই মুহূর্তে আমার পুত্র জরাসুরকে আমি করিব শরণ ওই আমি জরা 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 বলে ডাকিবারে বাহারে জড়া 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 বলে ডাকি বারে বারে গো কোথায় যারা ওই বাপ যারা আয়না তারা করে ও গো গো, কোথায় জড়া ওই বাবা জড়া আইনা জড়া করে গো ও বাপ যারা আয়না তারা ও জড়া আইনা জড়া মাঝে তাহাকে বারে বারে ও বাপ যারা আয়না তারা তোর মাঝি ডাকি বারে বারে ও জড়া আইনা জড়া ও যারা আয়না তারা যারা একই শোনা যায় জননীর কণ্ঠেশ্বর তবে কি মোর জননী কোনো বিপদে পড়েছি না না উল্কার ভেবে ছুটে যাব আমার মায়ের কাছে যারা ওমা জরা জরা আয় বাবা আয় ওমা জরা বলে কেন ডাকিলে মায়া মারে জড়া 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 বলে কেন বা ডাকিলে মায়া মারে ও মা জরা 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 বলে কেন ডাকিলে মায়া মারে জরা 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 বলে কেন ডাকিলে মায়া মারে বলো মা কিসের কারণে করেছো সরো তবে শোনে যারা ওই আমার ক্ষুদা নলে বা ও বাবা হিয়া জলে ওরে এ দুঃখ যা না বহুকারে ক্ষুদা নলে বাপ হিয়া জলে ওই এ দুঃখ যা না বহুকারে দুটা নলি
পূজা নালে বাপ জঠর জলে ওয়ে দু পূজা আবহারে পূজা নালে বাপ জঠর জলে। ও মা, তোমার জঠরে বড় ক্ষুধার জ্বালা, বেশ মা ক্ষণকাল করো অপেক্ষা। এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো বৃক্ষের ফল আর ঝর্ণার জল আনিব, করিবে তুমি। দাঁড়াও দাঁড়াও, ওই আমার পূজার ক্ষুধা হয়েছে রে, পূজার ক্ষুধা পূজার জ্বালা সহে না রে, ও পূজার ক্ষুধা হয়েছে রে। পূজার জ্বালা সহে নারী, পূজার ক্ষুধা যে দাঁড়াই আমার উপায় বলে পূজার ক্ষুধা হয়েছে রে। দাঁড়াই পাই বলে পূজার ক্ষুধা হয়েছে। আরে তুই যে আমারও যুক্তি দাতা জরা রে জরা রে জরা রে জরা রে জরা রে। মা, মনে কি পড়ে মা, মনে কি পড়ে না তোমার? তোমার পিতার কুমণ্ডলী ছিল দ্বাদশ বৎসর, সেই দ্বাদশ বৎসর আগে সত্য যুগে করেছিল সত্যনারায়ণ, তোমার চরণে দিয়েছিল ভক্তের পুষ্পাঞ্জলি। ওগো জননী, ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণ দিয়েছিল তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। ও মা, তারপরে কলির কৃষ্ণ দিয়েছিল তোমার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। মাগো, নিত্য দিনীতি আমি আর আমার ছোট্ট মনে রাখতা তোমার চরণে দিই ভক্তের পুষ্পাঞ্জলি। মা, এতেও যদি না আমাদের ভক্তের পুষ্পাঞ্জলি তোমার সাধনা মেটে, তাহলে এই মুহূর্তে আমাদের রক্ত করে ভক্ত। জরা, আমি রক্ত ভক্ষণ করার কথা বলিনি, আমি বলেছি আমার পূজার ক্ষুধা হয়েছে। তব হস্তে পূজা নিয়ে সত্য মঙ্গল নামে করেছি ধারণ। এখন আমার বাঞ্ছা জাগে মর্তের মাজারে ঘটে আরে পটে পূজা নিয়ে দেবী অষ্টমঙ্গলা নামে করিব ধারণ। তুমি এই মত্ত ধামে মত্তের ভগবান হতে চাও, বলতে পারো মা সর্বপ্রথম কোথায় যেতে ইচ্ছা করে? তবে শোনো জরা, যুক্তি হেতু জগন মাতা জিজ্ঞাসিল যারে, যুক্তি হেতু জগন্মাতা জিজ্ঞাসিল যারে, খাইতে পূজা পাঞ্চা জাগে যা জাতির ঘরে। তাই তো বাবু বাচ্চা জাগি জজাতির ঘরে। আমার যাইতে আবার বাঞ্ছা জাগে যা জাতির ঘরে। তাই তো আমার বাচ্চা জাগে জজাতির ঘরে। যারা যাহা জাতি ঘরে যারা যা জাতির ঘরে। জজাতির ঘরে জজাতির ঘরে। নিমায় যা জাতির ঘরে যাবো আমি ওরে। লীলা জজাতির ঘরে যাবো মোর মোরে। না 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 না, কেন যারা এই জগতের ঘরে আমি তোমায় যেতে দেব না। কেন যারা তবে শোনো মা, বলো যারা ওই নিমাই হয়তো ভালো মা, ওই নিমাই স্ত্রী লীলা কেমন জানো মা? কেমন যারা আমার লীলা বড় নিষ্ঠুর মা গো, যারা ওমর না যাবে তার পাশে। যারা রে বড় নিষ্ঠুর মাগো নাজিও তার পাশে। লীলা বড় নিষ্ঠুর মা গো, না যাবে তার পাশে। লীলা বড় নিষ্ঠুর মাগো নাজিও তার পাশে। যারা মধ্য মাঠে হবে পূজা, চাইতে মগ
দিয়েছে। প্রথমাতে হতে পূজা জাতি বসতি ওমা বৎস দেশে কে করলে আমার পূজা ঘটে আর পটে হবে বাবা আমার পূজা। তবে শোনো মা, এই মুহূর্তে করো আদেশ, স্বর্গ মর্ত পাতাল পরিত্যাগ দেখতে চাইব কে তোমার চরণে দেবে ভক্তি। তথাস্তু দেবী যারা আসুন। নিজ আসনে মাতৃ আজ্ঞা করি পালন, তুমি যে আমার মা। তাই মায়ের আদেশ ছাড়া আমি কিচ্ছু বুঝি না। জেগেও এই মুহূর্তে যারা শুনে মায়া হচ্ছে এসো তার মুখমণ্ডলে পেয়েছি মা। কি জরা কি পেয়েছি জানো মা? কি পেয়েছো বাবা? বীর সিংহ গ্রাম। সত্য জরা সেখানের অধিপতি রাজা বিরাট যদি তোমার চরণে দেয় ভক্তের পুষ্পাঞ্জলি মা, এই মর্তের বুকে তুমি দেবী নামে খ্যাতি হবে। ওজন ভক্তের রাজা রাজা বিরাট যদি করে আমার পূজা ঘটে আরে পটে হবে আমার পূজা। তবে বলে জরা রাজার সকল গুণাগুণ। বসো নিজ আসনে মা, শোনাবো বিরাটের গুণ কীর্তন। ওমা বিরাট বীর ভক্ত বিনয় বিদুর মা, বিরাট বীর ভক্ত বিনয় বিদুর মা, বিরাট বীর ভক্ত বিনয় বিদুর মা, বিরাট বীর ভক্ত বিনয় বিদুর মা। মানে মত দুর্যোধন মা, আর মানে মত দুর্যোধন দর্পে কঙ্ক সুরে মা। আর তিজগ্নি গুণ সিন্ধু বুঝে বৃহস্পতি মা, তেজে অগ্নি গুণ সিন্ধু বুঝে বৃহস্পতি মা। আর তিজগ্নি গুণ সিন্ধু বুঝে বৃহস্পতি মা, পাটে রানী পতি প্রতা সুতৃষ্ণ শ্রীমতী মা। আর পাটে রানী প্রতিপদা সুতৃষ্ণ সুমতি মা, আর পাটে রানী পতি প্রতা সুতৃষ্ণ শ্রীমতী মা। আর কমনে পবনে রাজা ক্ষমাকৃতি সমমা, গমনে পবন রাজা ক্ষমা কীর্তি সমমা। আর রামতুল্য রাজ্য পালে রিপু গণতম মা। আর রামে তুল রাজ্য পালে ঋতু গড় জমমা। ক্ষমা হয়ে গেছে। যার রাজার কয়টি ছেলে মেয়ে তাদের নাম কি বাবা? আচ্ছা মা, তুমি যাবে রাজা বিরাটে। বিরাট কেমন, বিরাটের কি আছে সেগুলো আমি তোমায় বলে দিয়েছি। তার ছেলেপুলে কি, তাদের ছেলেপুলেদের সঙ্গে তুমি কি খেলা করতে? ও যা আজ যদি সকল যুক্তি না জেনে যায় তাহলে কি হবে জানিস বাবা? আমি অপমান হব রে, অপমান হব রে, অপমান হব রে। আমি অপমান হব রে, দেবী বলে বুঝিবে না ওই অপমান হব রে। দেবী বলে পুজিবি না অপমান হব রে। মা স্বর্গ মর্ত পাতাল, এমন কেউ জন্ম নেয়নি যে আমার মাকে করবে অপমান। তার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবো এই রক্তর পাথরে মা। তারা ওগো জননী, তুমি যে আমার মা, আমি তোমার সন্তান। তবে বলে যারা তাই শোনো মা শোনো, রাজা বিরাটের 4 সন্তান একটি কন্যা। সর্বপ্রথম বলি আমার উত্তর রাজার কন্যা 4টি নন্দন মা। উত্তরা রাজার কন্যা তারি নন্দন মা। উত্তর রাজার কন্যা 4টি নন্দন মা। উত্তরা রাজার কন্যা তারিটি নন্দন মা। অনেক ঐশ্বর্য ঘরে অনেক গোধন মা। অনেক ঐশ্বর্য ঘরে অনেক গোধন মা। শতানিক কৌমুদ রাখো তুই সহোদর মা। সদানে কৌমুদি রাখো তুই সহোদর মা। শতানিক কৌমুদ রাখো তুই সহোদর মা। সদানে কৌমুদি রাখো তুই সহোদর মা। তার ছোট পাশাং তার ছোট্ট পাৎসঙ্গ কোলে তুই উত্তর মা। ও মা, সব বলা হয়ে গেছে। যারা প্রত্যেক রাজার মন্ত্রী থাকে বলতো বাবা রাজা বিরাটের মন্ত্রীর নাম কি? না দেখি যার মন্ত্রীর নামে শোনা
শোনার সাথে সাথে এমনই কি হলো বাবা? ওই ওই মন্ত্রীর নাম তুমি শুনতে চেও না মা। কেন জরা? মাগো ওই মন্ত্রীর নাম শুনলে কি হয় জানো মা? কি হয়? ওই মন্ত্রীর নাম শুনলে বাগে হরিঙে এক ঘাটে খাই জল। ওই মন্ত্রীর নাম শুনলে গর্ভবতী নারীদের গর্ভ হয় পা। জরা! ওই মন্ত্রীর নাম শুনলে কোলের সন্তান কোলেতে যায় মারা মা। ওজন! তথাপি শুনতে চাই রাজা বিরাটের মন্ত্রীর নাম। বলে একটিবারে রাজা বিরাটের মন্ত্রীর নাম। তুমি আমার মা, আমি তোমার সন্তান, তাই মাতৃকা করি পালন। তুমি যে আমার মা, জরা! মায়ের কথা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। বল শোনো বাবা। মা, ওমা কি চকর রাজার মন্ত্রী, কি চকর রাজার মন্ত্রী মাল্লিক দারমা। কি চকর রাজার মন্ত্রী, কি চকর রাজার মন্ত্রী মাল্লিক দারমা। জিয়ন্তে জমাসে না জিয়াচ্ছে জো মাসে না জমের দশরমা। ওমা কি চক রাজার মন্ত্রী মল্লবী কদর, জিয়ন্তে যেন সেই জমের দুসা। ওজন! আমি কোন সময় যাবে বাবা বাবা রাজা সেই বিরাট নগরে? কোন সময় যাবে এটাও আমায় বলে দিতে হবে। বলো জরা। তাহলে বস নিজ শুনি। ওমা কোন সময় যাবে জানো মা? বলো বাবা। আজ হবে হবে মাই অন্ধ নিশি রাজা রসি আরে বসি। ও কই আমার মা গো, আজ হবে হবে মাই অন্ধ নিশি রাজা রসি আরে বসি। সবেনে দেখা দিও মাগো তুমি আমার মা গো। আর স্বপ্নে দেখা দিও জরা। ও কই আমার মা গো, অতি ভয় করির বেশা দিগনে বড়ি দর্পণাসা। সবেনে দেখা দিও মাগো তুমি। স্বপ্নে দেখা দিও গো মা, ও কই আমার মা গো। সম্বর সম্বর সম্বর। ওজন! তবে তাই হোক জরা। এই মুহূর্তে চলিলাম রাজা বিরাট নগরে। এ কি জ্বর? এইভাবে কেন বাধা দিলি জরা? কেন বাধা দিয়েছি শোনো মা? কেন জরা? ও বেশে যাওয়া হবে না, ও বেশি যাওয়া হবে না, ও বেশে যাওয়া হবে না। ও বেশি যাওয়া হবে না। আর শোনো শোনো মা জননী, ও বেশে যাওয়া হবে ওজন! তবে কোনে বেশি যাবো জরা? জননী, ও বেশি যাওয়া হবে না। মা। ওই বেশে যাওয়া হবে না, কোন বেশে যাবে জানো মা? বলো জরা। মা থর থর মহাব্রাহ্ম নির্বেশ পাকা ও মা মাথা রকে। স্বপ্নে দেখা দিও গো মা, ও কই আমার মা গো। আর থর থর মহাব্রাহ্ম নির্বেশ পাকা ও মা মাথা রকে। হাতে মানুরি বাড়ি ও কি আমার মা। হাতে নেমা নুরি বাড়ি, ও কই আমার মা গো। মা না মা বলি কাঠে নেমা ভিকার চুলি। ওই বিরাটে যাবে তুমি ও কি আমার মা। ওই বিরাটে যাবে তুমি, ও কই আমার মা গো। গায়েনে মাহনা মা, কাঠে নেমা ভিকার চুলি। ওই বিরাটে যাবে তুমি ও কি আমার মা। ওই বিরাটে যাবি তুমি, ও তুই আমার মা গো। ওই বিরাটে যাবে তুমি ও কি আমার মা। ওই বিরাটে যাবি তুমি, ও তুই আমার মা গো। কেনে মহাকুম্ভু খানি ওই বিরাটি যাবে তুমি, ওই বিরাটি যাবে তুমি ও কি আমার মা গো। ওই বিরাটে যাবি তুমি, ও তুই আমার মা গো। ওমা কেমন করে যাবে যেন মা?
ওমা ব্রাহ্মণের বেশে মা ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে জাদু করো ব্রাহ্মণের বেশে মা ওই বিরাটে জাদু তুমি ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে যাত্রা করো ব্রাহ্মণ ওই বিরাটে যাত্রা করো ব্রাহ্মণীর বেশে মা ব্রাহ্মণের বেশে মা একই যারা ছিলাম আমি রাজনন্দিনী, আজ কেনই বা সাজালি কাঙ্গালিনী। তাই কি বলি জানিস যারা, বলো মা ওরে কেহেনই বা সাজালি ওই আমায় কাঙ্গালিনী। কেন বাসা জানি কাঙালিনী কেহেনই বা সাজালি ভিখারিনী। কেন বাসা জানি ভিখারিনী ছিলাম আমি তোহদের জাননী, কেহেনই বা সাজালি ভিখারিনী। ছিলাম তোদের জননী মা কেন বাসা জানি ভিখারিনী ছিলাম আমি রাজেশ্বরী, কেনই বা সাজালি ভিখারিনী। কেন বাসা জানি কাঙালিনী ওগো মা কেন করছো মিথ্যে চিন্তা? ওগো জননী আমি তোমায় যে বেশে সাজিয়ে দিয়েছি, রাজা বিরাট যদি তোমার এই বেশে দেয় তোমার পূজা করিবে তাকে আশীর্বাদ, আর যদি না করে পূজা করবে দীর্ঘ অভিশাপ। ওগো জননী যারা আজ যেমন আমি তোমার সন্তান কন্যা তোমাকে সাজিয়ে দিয়েছে, মাগো এই বিরাটে যাওয়ার উৎসবে তোমার যত ভক্ত আছে সবাই দেবে তোমার সাজিয়ে মা। তবে তাই হোক যারা, আজ শুধু তোদের হাতে নাই, যত মায় আরে মাসি রয়েছে স্থানে বসে সবারই হাতে সেজে মা আজ যাবে ওই বিরাট নগরে।